نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আর একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामुन या हबीब अल्लाह यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलातुन या सलामुन या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हमारी मौतेर निदान काले आशियन नबीजी आमारो शियोरे हमारी मौतेर निदान काले आशिबेन नबीजी आमारो शियोरे देखिब आपनाके नयन भरे देखिब आपनाके नयन भरे या रसूलल्लाह
بلى يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত সফর মাসের আজকের এই পবিত্র জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লি کرام, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রতিকূল অবস্থার মধ্য থেকেও আমাদের মতো কিছু গুনাহগার সুস্থ রেখে তার গড় মসজিদ পর্যন্ত এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন रहमतल लिल आलमीन ताजदार मदीना शफीउल मुज़नबीन खुद खुदा जिसके लिए दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे अगणित सालातु सालाम पेश करी। सम्मानित हाजरीन, আমরা বিগত জুমায় আমাদের আলোচনা ছিল ধারাবাহিকভাবে নামাজের মূল্যায়নের কথা বলতে গিয়ে আমরা এই পর্যন্ত বলেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম পর্যন্ত গেলেন। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথোপকথন করেছে আমরা ওই বিষয়গুলো বলেছিলাম। যে কথোপকথন আমরা প্রতি 5 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কথোপকথনটা আল্লাহর সাথে আমরাও করে থাকি, যেটাকে আমরা তাশাহুদ বলে থাকি। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার রাসূলের সাথে কথাবার্তা হয়েছিল, হওয়ার পরে এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কি মেসেজ দিলেন, কি কথা বলেছেন, আমার বিষয় ছিল উকাম থেকে শুরু। আমি বলেছিলাম উকাম থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এবং মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব যেন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে আমার আল্লাহর পাকের সাথে কথাবার্তা শেষ, দুনিয়ার জমিনে আসলেন। এখন আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন সাহাবীদেরকে, মক্কার যে সমস্ত মানুষগুলো ছিল তাদেরকে যখন বলল, গতকাল রাত্রে একটা ঘটনা হয়েছিল, যেই ঘটনাটা হচ্ছে আমি আমার ঘর থেকে অর্থাৎ এই পবিত্র মক্কা নগরীর জায়গাটা থেকে আমি সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুমে মসজিদুল আকসায় গিয়েছিলাম। সেখান থেকে ধীরে ধীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে মহান রব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি আমাকে পরিভ্রমণ করিয়েছেন, সমস্ত সৃষ্টিগুলো দেখিয়েছেন। এই কথা যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে বলতেছিলেন, তখন মক্কায় আমার রসুলের বিরোধিতাকারী যারা ছিল ওরা এবার একটা সুযোগ পেয়ে গেল। তারা বলা শুরু করলো, হাইরে মুহাম্মদকে তো আমরা আগে পাগল বলতাম, তোমরা আমাদের কথা বিশ্বাস করো নাই, এখন বাস্তবেই দেখো তিনি পাগলের মতো আচরণ করতেছে। বলুন না নাউজুবিল্লাহ। যেই মানুষটাকে ফজর এশারের সময় দেখলাম, রাত্রে দেখলাম, সকালবেলা এসে সে আমাকে বলে মসজিদুল আকসা গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু নাকি ভ্রমণ করে এসেছে। এখন ঘটনা হচ্ছে কীরকম দেখেন, এখন হলো 12:46। আমি যদি আপনাদেরকে বলি বরাবর 12টার সময় আমি মক্কা শরীফে ছিলাম, এই হঠাৎ করে মক্কা শরীফ থেকে এখানে আসলাম, আসার পর আপনাদের এখানে আলোচনা শুরু করে দিলাম, আপনারা কি বিশ্বাস করবেন?
আওয়াজ দিয়ে বলেন না, বিশ্বাস করবেন? দেখেন, এমন একটা আধুনিক জমানায় এসেও আপনারা বলতেছেন না হুজুর বিশ্বাস করব না। কেন করবেন না? কত আধুনিক টেকনোলজি রয়েছে বর্তমানে, কত দ্রুতগামী রকেট পাওয়া যায়, বিমান পাওয়া যাচ্ছে। আপনি তারপরেও বলবেন হুজুর যতই বিমান পাওয়া যাক, যতই রকেট পাওয়া যাক, যতই দ্রুতগামী যানবাহন পাওয়া যাক না কেন, আপনি 12টায় মক্কা শরীফ থাকলে এই 12টা আধা ঘন্টার মধ্যে আপনি এখানে এসে বক্তব্য দিতে পারেন না। সেটা আমরা এই যুগে এসেও বিশ্বাস করি না। আর ঘটনা ছিল যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমি মুহূর্তের মধ্যে এখান থেকে মসজিদুল আকসা গেলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবগুলো পরিভ্রমণ করে আমাকে আল্লাহ পাক আবার এই সময়ের মধ্যে এখানে হাজির করিয়েছে। এই কথা যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন আবু জাহেল থেকে শুরু করে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী ছিল তারা সুযোগ পেয়ে গেল। তারা বলল আমরা যা আগে পাগল বলতাম তোমরা তো বিশ্বাস করো নাই, এখন বাস্তবেই বিশ্বাস করো। এমন অদ্ভুত কথা বলতেছে যেগুলো আসলেই সম্ভব হওয়ার, বাস্তবিক সম্ভব হওয়ার কোনো প্রকারের সম্ভাবনা নয়। এই কথা বলতেছেন কারা? মক্কার কাফেররা। সর্বপ্রথম আবু জাহেল গিয়ে এই কথাটা নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বললেন, রে আবু বকর শোনো, এতদিন আমরা বলেছি তোমাদের রাসূল পাগল হয়ে গেছে, তোমরা বিশ্বাস করো নাই। আজকে এমন ঘটনা হইল, আজকে আমাকেও বিশ্বাস করার মতো তোমাদের আর কোনো সুযোগ নাই। কারণ আমরাও জানি এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেতে সেই জমানায় অন্তত পক্ষে 3 মাসের অধিক সময় লাগে। আর তোমার রাসূল বলেছে এই রাতের মধ্যে নাকি সব কিছু ঘুরে এসেছে। আবু বকর, এবার তো স্বীকার করবা তোমার রাসূল পাগল হয়েছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, আমার রাসূলকে আসলে এই কথাটা বলেছে? তখন আবু জেহেল বলল, আমি মিথ্যে বলতেছি না, তুমি গিয়ে তোমার রাসূল থেকে জিজ্ঞেস করো, কারণ তোমার রাসূল মিথ্যে কথা বলবে না। তোমার রাসূল থেকে জিজ্ঞেস করো, আর মক্কাবাসীদের থেকে তুমি জিজ্ঞেস করো তোমার রাসূল এই কথা বলেছে। সিদ্দিক আকবর বললেন, যদি আমার রাসূল এই কথা বলে থাকে, আমি তো এখনো আমার রাসূলের জবান থেকে শুনি নাই, আমি তো এখনো আমার কোনো মুমিন মুসলমান ভাইদের জবান থেকে শুনি নাই, শুধুমাত্র তোমার জবান থেকে শুনেছি। যদি আমার রাসূল এই কথা বলে থাকে তাহলে তুমি সাক্ষী দেখো, আমি আমার রাসূলের কথা যদি হয়ে থাকে, আমি সবার আগে আমার রাসূলের এই কথার উপর ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে যখন আবু জাহেল এই কথা বললেন, তিনি বলতেছেন যদি এই কথা আমার রাসূল বলে থাকে, আমার রাসূল যদি এই কথা বলে থাকে, শোনো আমি এখন আমার রাসূলের জবান থেকে শুনি নাই, কিন্তু না শোনার পরেও যদি আমার রাসূল এই কথা বলে থাকে, আমি সর্বপ্রথম এই কথার উপর ঈমান এনে ফেলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন কিরকম ঈমানওয়ালা ছিলেন, কিরকম মজবুত ঈমানওয়ালা ছিলেন। এখন বিশ্বাস না করারই তো কথা। কেন? এমন একটা সময়, যে সময় কোনো প্রকারের গাড়ি ঘোড়া নাই, উড়োজাহাজ নাই, প্লেন নাই, এমন কোনো আধুনিক টেকনোলজি নাই, তারপরে এবার রাসূল বলতেছেন এমন এমন ঘটনা। এই যে আমি আপনাদেরকে বললাম, আমি এই বর্তমান আধুনিক সময়ে এসেও যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বলেছেন আমার কথাটা বিশ্বাস করবেন না, কারণ এই জমানায়ও অত দ্রুতগামী কোনো কিছু তৈরি হয় নাই বিশ্বাস করার মতো। যদি আমি বলি আমি 12টায় মক্কা শরীফ ছিলাম, এখন এসে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না, বলবেন যে না, যতই হোক না কেন, যতই আধুনিক জমানা হোক না কেন, এটা বিশ্বাস গ্রহণ করা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু সেই জমানায় যখন আধুনিক মানের কিছু ছিল না, সেই জমানায়ও আমার রাসূলের জবান থেকে শোনার আগে বিশ্বাস করে ফেলতেন। তার মানে সাহাবীদের ঈমান কত মজবুত ঈমান হলে রাসূল বলেছেন, এটা শোনার সাথে সাথে বলে, যদি রাসূল বলে থাকে আমি সবার আগে ঈমান এনে ফেলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন কিরকম ঈমান, কেমনে বিশ্বাস করবে? এই জন্য বলি, কেমন করে কি প্রকারে, কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান, প্রিয় নবীর শান মুসলমান,
প্রিয় নবীর শান। দেশে বিদেশে ছড়িয়ে পড়ল, দেশে বিদেশে ছড়িয়ে পড়ল দাজ্জাল শয়তান। মুসলমান প্রিয় নবীর শান। কেমনে বিশ্বাস করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখো দেখো বিশ্ব নবীর কি রূপে মেরাজ হলো, সপ্ত আসমান ছেদ করিয়া কি রূপে আরশেতে গেল। এখন আমি বলার পর আপনারা বিশ্বাস করলেন না, আর আমার রসুল সপ্ত আসমান সব কিছু ছেদ করে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত গিয়ে গেছেন, চলে গিয়েছেন। এই কথার প্রতি ঈমান আনা কত মজবুত ঈমান হলে এই কথার প্রতি বিশ্বাস থাকতে পারে, একটু চিন্তা করেন। গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেখানে কিছুই ছিল না। রসুলের জমানায় উড়োজাহাজ ছিল? রসুলের জমানায় কি রকেট ছিল? বলেন, রকেট ছিল? উড়োজাহাজ ছিল? আধুনিক টেকনোলজি ছিল? তাহলে কেমনে গিয়েছে? আট বেহেশত সপ্ত দুজক আরশ কুরসি লৌহ কালাম, না গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেখানে কিছুই ছিল না, না কি ছিল চীন রাশিয়া আমেরিকার রকেট লনা। আট বেহেশত সপ্ত দুজক আরশ কুরসি লৌহ কালাম, এক মুহূর্তে ঘুরিয়া এলেন শাহিন শাহে দু আলম। একটা মুহূর্তে কিতাবের মধ্যে পাওয়া যায়, আলেম উলামাগণ বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজনীতে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করতে গেলেন, সেই মুহূর্তের ঘটনাটাকে এরা আলেম উলামাগণ বলেছেন প্রায় 27 বছরের বলেছে একটা বর্ণনা অনুযায়ী। এখন কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আপনারা দেখবেন কতগুলো আমাদের ঘড়ি আছে না, হাতের মধ্যে ব্যবহার করে যে ঘড়ির আপনি টিপ দিলে বন্ধ হয়, ওই রকম একটা ঘড়ি আপনি বরাবর একটাই এই সুইচটা টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন। কয়টাই? একটাই। একটু বুঝলে কথা বলবেন। কয়টায় বন্ধ করছে বললাম? একটাই। সুইচটা দিলেন, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এখন আপনি 3 মাস অথবা 4 মাস পরে সেই ঘড়িটা সুইচটা যদি আবার টেনে দেন, ঘড়িটা কয়টা থেকে চলা শুরু করবে? বরাবর একটা থেকেই চলা শুরু করবে। আপনি যেখানে বন্ধ করেছেন আবার চালু করলে সেখানেই চালু হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে ভ্রমণ করতে নিয়ে যাবেন, সেই মুহূর্তে মহান রব তামাম জাহানকে স্টপ করে রেখেছেন। আবার যখন আমার রাসূলকে আল্লাহ পাক আরশ আজিম থেকে দুনিয়ার জমিনে আনলেন, সাথে সাথে আবার দুনিয়ার জমিনের ওই গড়িটা অর্থাৎ দুনিয়ার জমিনকে আবার আল্লাহ পাক চালু করে দিলেন। তখন থেকেই আবার দুনিয়ার জমিন চালা শুরু হয়ে গেল। তো যেখানে স্টপ করলেন সেখান থেকেই চালু করেছে, একটাই স্টপ করেছে, একটা থেকেই আবার চালু হয়েছে। এই বিষয় আল্লাহ পাকের পক্ষে কি অসম্ভব কিছু? বলেন, অসম্ভব কিছু? তো আল্লাহ পাক সেইভাবে করে আমার রাসূলকে তামাম জাহানটা ভ্রমণ করালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক মুহূর্তে ঘুরিয়া এলেন, এক মুহূর্তে ঘুরিয়া এলেন তামাম জাহান। মুসলমান প্রিয় নবীর শান, মুসলমান দয়াল নবীর শান। কেমন করে কি প্রকারে, কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান। মুসলমান প্রিয় নবীর শান, মুসলমান দয়াল নবীর শান। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিম থেকে ঘুরে এই দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য মেসেজ দিলেন, আমার উম্মতেরা আমি তো আরশ আজিম পর্যন্ত ঘুরে আসলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে আসলাম, তবে তোমাদেরকেও আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য একটা ব্যবস্থা করে আসলাম। সেই সাক্ষাৎটা হবে, তোমরা আরশ আজিমে যাবে না, তবে তোমরা দুনিয়ার জমিন থেকে আরশ আজিম ওয়ালার সাথে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূল আমাদেরকে সেরকম একটা সুবিধা করে দিলেন, যে সুবিধা ওই বিষয়টার নাম হলো as-সালাত। আর আমরা ইমানদার মুসলমানগণ সবচেয়ে অ্যাভয়েড করে চলি, সবচেয়ে বিরত থাকি ওই নামাজ থেকে। দেখেন হিসাবটা কোথায়। আমার রাসূল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললেন কি? নামাজ। আর আমরা সবচেয়ে বিরত থাকি
ওই নামাজ থেকে। আর এই নামাজ কিন্তু মানুষদেরকে ঐক্যবদ্ধ করে, নামাজ মানুষকে ঐক্যবদ্ধ করে। আপনি নেতা হন, আপনি প্রজা হন, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি যেই লেভেলের মানুষ হন না কেন, মসজিদে ঢুকবেন সবাই এক কাতারে। এখানে উনি মনে হয় নেতা মানুষ, সামনে দেন, আমি একটু পিছনে দাঁড়াই। ওনার মনে হয় টাকা পয়সা বেশি আছে, ওনাকে সামনে দেন, আমি একটু পিছনে করে দাঁড়াই। রিক্সাওয়ালার পাশে ধনী মানুষ বসতে পারবে না, রাজার সাথে প্রজা একসাথে দাঁড়াইতে পারবে না। মসজিদে আসলে কি এরকম কোনো ডিভাইডেড করা যায়? মসজিদে কি এরকম ভেঙে ভেঙে দাঁড় করানো যায়? রিক্সাওয়ালাদের জন্য এক লাইন, ঠেলাওয়ালাদের জন্য এক লাইন, চাষিদের জন্য আরেক লাইন, মসজিদের বড় বড় কুটিপতিদের জন্য আরেক লাইন, এরকম কি হয়? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জগতের বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে, আমার দেওয়া নেয়ামতগুলো তোমরা ভক্ষণ করবে, আমার দেওয়া নেয়ামতগুলো তোমরা গ্রহণ করবে। তবে দুনিয়ার জমিনে যখন থাকবে তখন তোমরা সবাই একত্রিত হয়ে আমি আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি দেখা যায় একটা গাড়ি, বড় একটা জিপ যদি রাস্তা থেকে যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমার মতো একজন মানুষ গেল, প্রথমে বিসমিল্লাহ বলে আমি খতিব সাহেব গেলাম, একটা রশি বাঁধলাম, তারপরে কিছুক্ষণ গাড়িটা আমি টানলাম, চলে আসলাম। ইমাম গেল, কতক্ষণ তিনি টানলেন, চলে আসলো। মসজিদের সভাপতি গেল, তিনি কিছুক্ষণ টানলো, চলে আসলো। এইভাবে করে করে সমাজের সব মানুষ যদি একজন একজন করে যায়, জমিন থেকে গাড়িটা উপরে তোলা সম্ভব হবে না। আর সবাই মিলে যদি যায় তাহলে গাড়িটা একজনে এক হাত দিলেই সামনে তাড়াতাড়ি গাড়িটা রাস্তার উপরে উঠে যাবে। অনুরূপভাবে ইসলামকে খণ্ড বিখণ্ড না করার জন্যে, ইসলামকে ডিভাইডেড না করার জন্যে আমার রব্বে করিম তামাম জাহানের ইমামদার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ইমামদারগণ, তোমরা দিনের মধ্যে ফতনা সৃষ্টি করো না। তোমাদের মধ্যে মানুষ কালো থাকবে, সাদাও থাকবে, লম্বা থাকবে, বাটি থাকবে। তোমাদের মধ্যে মানুষের কারো রং সুন্দর হবে, কারো রং কালো হবে, কেউ পয়সাওয়ালা হবে, কেউ গরিব হবে। সবগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। সবাই আমি রব্বে করিমকে ডাকবে, আর আমি আল্লাহ তাআলা তাদের যাবতীয় নিয়ামত রাজিগুলোর জন্য ব্যবস্থা করে দিব। আর তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করবে না। সবাই মিলে আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সেটাই বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেছেন, আমার রজ্জুকে তোমরা সবাই একত্রিত হয়ে, সমাজে অনেক ধরনের মানুষ থাকবে, কেউ ন্যাংরা থাকবে, কেউ কালো থাকবে, কেউ সুন্দর থাকবে, কেউ খানা থাকবে, কেউ জমিদার থাকবে, কেউ গরিব থাকবে। সব মানুষ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরতে হবে। আর আল্লাহ পাক বলেছেন, লা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, ফসাদ সৃষ্টি করো না, ডিভাইড তৈরি করো না, একজন অন্যের সাথে গীবত সৃষ্টি করো না, সমাজের মধ্যে ফসাদ সৃষ্টি করবে না। ঐক্যবদ্ধ হয়ে আমি রব্বে করিমের রজ্জুকে শক্ত করে ধরো। তাহলে আমি আল্লাহ পাক ওই সমাজের প্রতি, ওই দেশের প্রতি, ওই জাহানের প্রতি আমি আল্লাহর রহমত আসমান থেকে নাজিল করে দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন কি আমরা আল্লাহ তাআলার সেই হুকুমগুলো মানতেছি? এটা আমাদেরকে একটু দেখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারে না যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। এবার আমাকে চিন্তা করতে হবে, আমার কথার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার অন্য কোনো অ্যাঙ্গেল দ্বারা আমার কোনো মুসলমান ভাই কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমার রাসূল যেই কথা বলেছেন এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? আপনাদের মনে হয় অল্প অল্প আছে। তা নাই, এই কথাটা কেন বড় করে বলতে পারলেন না? আমার রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এটা কেমনে বুঝলেন? আবার সেটাও বলতে হবে।
এটা বুঝার জন্য আমার আল্লাহ পাক বললেন, ওয়ামা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন আমার রাসূলকে বলার জন্য বলি না। তার মানে আমার রাসূল যা করতে বলেন, যা নিজে করেন, যা প্র্যাকটিক্যালি করেন, যা হুকুম দেন, সব কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবগুলো কথা কার? আর জোরে বলেন কথা কার? তো এই আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করার জন্যই আমার রাসূল মূলত দুনিয়ার জমিনে এসে আমাদেরকে মেসেজ দিলেন। আর আমরা সেই আশিকে রাসূল যারা আমার রাসূলের কোনো কথাই বর্তমানে মানি বলে, হয়তো ব্যক্তিগতভাবে আমি আমারটাই জানি না, আমরা সেই রাসূলের কথা কি মানতেছি? মানলে তাহলে আমরা আশিকে রাসূল, আর না মানলে কি আশিকে রাসূল হব? এটা আমাদেরকে বুঝতে হবে। আমার রাসূল বলেছে কি, আমি করি কি? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবা কুশি ফিদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবা কুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর সে কুনি হৃদয়ে তু। মৃত্যু দাও তুমি আল্লাহ, হায়াত দাও তুমি আল্লাহ, সব কিছু তুমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং আমার জীবন অতিবাহিত করব আয় আল্লাহ পাক তোমার কথার উপর ভিত্তি করে। আল্লামা জালালউদ্দিন রুমি এই কথাটি আমাদের জন্য নোট করেছেন।